সরিষা শাক দিয়েও ভর্তা তৈরি করে খাওয়া যায়। ভাবা যায় আপনারা কি কেউ কখনো খেয়েছেন? সরিষার শাক দিয়েও কিন্তু মজাদার ভর্তা তৈরি করে খাওয়া যায়। পাহাড়ি অঞ্চলের মানুষরা কিন্তু এইভাবে শাক পাতা ভর্তা তৈরি করে খায়। এটাও তাদের একটা জনপ্রিয় খাবার, সরিষা শাকের ভর্তা। হয়তো তারা একটু মরিচের প্রসেসটা আলাদাভাবে করে, তবে আমি যেই প্রসেসে করেছি এই প্রসেসে সবাই এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অসাধারণ লাগবে। আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো মজাদার সাথে সরিষা শাকের ভর্তা। এই সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে সরিষা শাক ওঠে। তো এই সরিষা শাকগুলোকে আমি কিনে নিয়ে এসেছিলাম। এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে ছোট ছোট টুকরা করে এখন চুলার উপর বসিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে অন করে দিয়েছি। এখন এই শাকের মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ। ঠিক শাকে যেভাবে কাঁচামরিচ দেয় ওইভাবে কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিয়েছি। আর এখানে লবণ দিব হাফ চামচ। যেহেতু ভর্তা তৈরি করার সময় আমি আরও লবণ ব্যবহার করব, যার কারণে এখানে হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন শাকটাকে সেদ্ধ করে নিব। শাকটাকে উল্টে পাল্টে এভাবে দিতে হবে, এতে করে সব দিকে শাকটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়ার প্রয়োজন নেই, শাকটাকে সেদ্ধ করে নিব জাস্ট। শাকটাকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। এই রেসিপিটা তৈরি করতে শাকটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। শাকের পানি শেষ করার পরে, শাকের পানি যখন শুকিয়ে যাবে তারপরে তেলে ভাজলে কিন্তু ভর্তাটা খেতে একদমই ভালো লাগবে না। এই জন্য বলছি শাকটাকে অবশ্যই সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে কিন্তু পাহাড়িরা এই ভর্তাগুলো তৈরি করে খায়। আর আমিও তাদের রান্নাটা ফলো করে একটু আলাদাভাবে তৈরি করেছি, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। আমার শাকটা এত নরম ছিল যে দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি পানিগুলো নিংড়ে এখন শাকগুলোকে উঠিয়ে নিব বা ছেঁকে উঠিয়ে নিব। যতটা পারবো এভাবে ছেঁকে ছেঁকে শাকগুলোকে উঠিয়ে নিব। শাকগুলো উঠিয়ে নিয়ে এখন আমি ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ, রসুন আর শুকনা মরিচ ভেজে নিচ্ছি। ভর্তা তৈরির জন্য এগুলো ব্যবহার করব। রসুনটা আমি এখানে দেশি রসুন নিয়েছি, আপনারা যে কোনো রসুন দিতে পারেন। আর পেঁয়াজটা আমি এখানে ভেজেই ভর্তাতে ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে পেঁয়াজটা ভেজে দিবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। যেহেতু সেদ্ধ শাকের ভর্তা, এর কারণে পেঁয়াজটাকে ভেজে দিতে পারলে বেশি ভালো লাগে। তবে যারা কাঁচা পেঁয়াজ খেতে অভ্যস্ত তারা কাঁচা পেঁয়াজও দিতে পারেন। তো এই যে একদম রেডি, উঠিয়ে নিয়ে এসেছি। আমি এখন এগুলোকে ভর্তা তৈরি করে নিব। শুকনো মরিচগুলো প্রথমে লবণ দিয়ে একটু টেলে নিতে হবে বা মেখে ডলে নিতে হবে। এরপরে সব উপকরণগুলো এভাবে হাত দিয়ে কচলিয়ে একটু মেখে নিব। একটু ঠান্ডা করে এই কাজটা করবেন, তাহলে হাতে আর তাপ লাগবে না গরমের। তো এখন এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এই সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এই ভর্তাতে, তা না হলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো কাঁচা সরিষার তেলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে এখন আমি মেখে নিব। শাকটাকে এখানে সুন্দর করে মেখে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। ফাইনালি আমার ভর্তাটা একদম রেডি, আপনাদের পরিবেশন করে দেখালাম। দেখুন, আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনাদের উপকারে আসবে। যারা আমার চ্যানেলে নতুন তারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখুন তো আমার ভর্তাটা কেমন হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। অনেকেই হয়তো এই ভর্তাটা কখনো ট্রাই করেননি, তবে বিশ্বাস করেন এই ভর্তাটা এত টেস্টি হয়ে থাকে যা বলার মতো না। আমি তো প্রত্যেক সিজনে এই ভর্তাটা তৈরি করে খাই। আপনারা যদি কেউ কখনো না খেয়ে থাকেন, আমার এই প্রসেসে একদিন হলেও ট্রাই করে দেখবেন।
কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।